হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে রবিবার আর আমি তো গেট রেডি উইথ মিতে তোমাদেরকে এটা বলেইছিলাম যে আমাদের এখানে শ্মশানের মেলা শুরু হয়েছে আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। তবে তার আগে চশমার দোকানে বেশ কিছু কাজ ছিল, তো সেখানকার কাজ সেরে নিয়েছিলাম। আর আয়না দেখলে তো আমি ফটো তোলা বা ভিডিও করা থেকে নিজেকে কখনোই এড়াতে পারি না, এমনকি আমার বরকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি। এরপর আমি আমার ছেলেকেও জোড়াজোড়ি করে বেশ কয়েকটা ফটো এবং ছবি তুলে নিয়েছি। আর যেটা আমার বর একদমই চাইছিল না, এখানে আমি একটু ফিট চেক করছিলাম আর একজন আন্টি এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল কোনো মঙ্গল গ্রহে থেকে কোনো এলিয়েন নেমে এসছে। এরপর একটা দোকান থেকে কিছু খাবার নিলাম, তারপর খুব খিদে পেয়ে যায়, যেহেতু আমি খুব ভুক্কার আদমি সেই কারণে আমার খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা চলে গিয়েছিলাম সেই ভাইরাল দোকানে, মানে যেখানে দই বড়া এবং গোলগোলটাকে যেন কি একটা বলে ভুলে গেছি কি একটা বলে, যা বলে বলো তোমরা মনে রেখো। তারপর পিন্টুদার দোকান থেকে আমরা ডাল মাখনি, আলুর দম এবং চিকেন দিয়ে রুটি খেয়ে নিয়েছিল। আর আমার খাবারটা আমি বাড়ি আসার সময় প্যাক করে নিয়ে নেব বলেছিলাম, প্যাক করে রাখতে বলেছিলাম। এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলার উদ্দেশ্যে। আর চশমাটা আমি ভুলে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে, তো তারপর আমরা আবার স্কুটি ঘুরিয়ে ব্যাগ করে বাড়িতে আসি এবং দেন আমরা ব্যাগ খুলে দেখি যে চশমাটা ব্যাগের মধ্যেই রেখেছি। এরপর আমরা মেলায় পৌঁছে গিয়েছি। আমাদের বাড়ি থেকে মেলাটা কিন্তু খুব একটা ডিস্টেন্স নেই, খুব কাছেই মেলাটা। আর সবার প্রথমে এই পুতুলগুলোর দিকেই কিন্তু চোখ গেল। তো আমি যখন ভিডিও করছিলাম লোকগুলো আলোচনা করছে ভিডিও হবে আর দেখবি ভাইরাল হয়ে যাবি, তখন তোর কেনা বেচা অনেক দারুণ হয়ে যাবে। কিন্তু ওরা তো জানেই না যে আমার ফলোয়ার্স এত কম। দুঃখের বিষয় এটাই, তোমরা ভিডিও দেখো কিন্তু ফলো করো না, ফলো করো তাড়াতাড়ি। এরপর আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম আর এরপর ভিভানকে নিচে নামিয়ে দিয়েছি। এই যে হচ্ছে এখানে বাউল গান হচ্ছিল, প্রচণ্ড সাউন্ড, আর এই সাউন্ডটা দিলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেই কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। এরপর আমার অনেক দিনের একটা শখ ছিল কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমান চাল্লিশা পড়া, আর আমি আজ সেই শখটা পূরণ করে আবারও মেলায় ঢুকলাম। তবে মেলাটা এবার কিন্তু ভীষণ ছোট, মানে মেলায় ঢুকতেই মেলাটা শেষ। এখানে গিয়ে বেশ কাচের কিছু জিনিস পছন্দ হয়ে গিয়েছিল। আর এরপর ভিভান এই রাইডগুলো করবে বলছিল, তবে ভিভান যেহেতু ছোট সেই কারণে ওকে আমরা একদম একা ছাড়িনি এবং ও একা চাপতে পারবে না, আমরা এটুকু জানি। ওর জামা প্যান্ট দেখে কেউ ভেবো না যে নিজেরা খুব সুন্দর সেজে এসেছি, ওকে খারাপ জামা কাপড় পরিয়েছি। আসলে ও চকলেট খেয়ে জামাটা নোংরা করে দিয়েছে, তাই আমি আগেই বলে দিলাম, কারণ মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। এই পুতুলগুলো আমার খুব ভালো লেগেছে, এই কিন্তু 100 টাকা দাম বলেছে বলে এই পুতুলগুলো আমি নিইনি। এরপর একটা আইসক্রিম নিয়েছিলাম, এটা ছিল হচ্ছে ওরিও ফ্লেভারের, খেতে দারুণই ছিল। আর আমার ছেলের ফেভারিট পোকামাকড় নিয়েছিলাম, এর সঙ্গে কিনেছিলাম এটা আমার জন্য একটা কিউট হাতি, এখন যখনই চটকে একদম আলোচনা করে দিই। হাতিটা কিন্তু দেখতে খুব কিউট ছিল, এক দেখাতেই হাতিটাকে নিয়ে নিয়েছিলাম। এরপর আমি নিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য একটা হেয়ার ব্যান্ড বা কিছু একটা বলে, এটা আমার জন্য না, সবার জন্য সব না, কিন্তু এটা আমি ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা পরে আমাকে ভালো লাগবে, কিন্তু না, এটা পরে আমাকে কিছুটা ওই খরগোশের মতন লাগছে। তাই আমি ভাবলাম এটা পরে রাতে ঘুমোবো, কিন্তু এটা এতটাই ঢিল যে মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে নেমে চলে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের ভ্লগ, কেমন লাগলো জানিও। বাই, দেখাবে পরবর্তী কোনো ভ্লগে। লাইক, কমেন্ট, শেয়ার, বাই।